নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন ধরনের একটা রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আজকে আমি রান্না করব কাচের পায়েস। দেখুন আমি কিভাবে কাচের পায়েস রান্না করি। কাচের পায়েস রান্না করার জন্য আমি প্রথমে 1 কাপ সাবুদানা নিয়ে নেব। সাবুদানাটা আমি খুব ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আমি 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। সাবুদানাগুলো আমি ধুয়ে নিয়েছি। এরপরে আমি রেখে দেব 20 মিনিটের জন্য। সাবুদানাগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। 20 মিনিট বাদে আমি সাবুদানাগুলো এইভাবে হাতের সাহায্যে এইভাবে একটু মেখে নেব। যেভাবে আমরা ময়দা মাখি এইভাবে আমি মেখে নেব। এছাড়া সাবুদানাগুলো একটু মিক্সিতে দিয়েও পেস্ট করে নিতে পারেন। দেখুন আমি সাবুদানাগুলো মেখে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দেব। আমি 4 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা মনে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এতে করে টেস্টটা খুব ভালো আসবে। খুব ভালো করে গুঁড়ো দুধের সাথে সাবুদানাটা আমি মেখে নেব। সাবুদানাটা আমার মাখা হয়ে গেছে। এরপরে আমি ছোট ছোট এরকম বলের মতো করে নেব। খুব বেশি বড় করা যাবে না, কারণ এই সাবুদানাটা যখন দুধের মধ্যে আমি রান্না করব তখন কিন্তু এই সাবুদানাগুলো একটু আকারে বড় হয়ে যাবে, অনেকটা ফুলে যাবে। আচ্ছা, একটা কথা বলে রাখি, যদি সাবুদানা এইভাবে বল করতে অসুবিধা হয় তাহলে হাতে একটু তেল বা একটু ঘি লাগিয়ে একটু হাতে লাগিয়ে নিতে পারেন, তাতে সহজ হবে। অন্যদিকে আমি একটা হাঁড়িতে 1 লিটার দুধ ফুটিয়ে নিয়েছি। দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে পায়েসের স্বাদটা আরও বেশি ভালো হবে, সেই জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন, যে যতটা মিষ্টি বেশি খান সেরকমই দিতে পারেন। আর দুধের মধ্যে এরপরে আমি দিয়ে দেব যে সাবুদানার বলগুলো করে রেখেছি, ওই বলগুলো দিয়ে দেব। দুধটা যখন ফুটতে থাকবে তখন কিন্তু সাবুদানার বলগুলো দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু ঠান্ডা দুধে দিলে কিন্তু সাবুদানার বলগুলো একটু গলে যেতে পারে। দুধটা যখন ফুটবে তখনই সাবুদানার বলগুলো এইভাবে ছেড়ে দিতে হবে। এরপরে আমি কিছুক্ষণ রান্না করে নেব। দুধটা যতক্ষণ ঘন না হয়ে আসবে ততক্ষণ আমি রান্না করে নেব। দেখেই বুঝতে পাচ্ছেন বলগুলো কতটা বড় হয়ে গেছে, উপরে ভেসে উঠেছে। এরপরে আমি দিয়ে দেব কিছুটা কাজু বাদাম। কাজু বাদামটা দিয়েও আমি কিছুক্ষণ রান্না করে নেব। কাচের পায়েস বা সাবুদানার রসমালাই যেটাই যে বলুন না কেন, কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে, এতটা টেস্টি হয়েছে, না করে খেলে বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই একবার বাড়িতে কিন্তু ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো হয় খেতে। কাচের পায়েসের উপর থেকে আমি একটু কাজু পেস্তা ছড়িয়ে দিচ্ছি। পায়েসের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আর অবশ্যই আমার সাথে থাকার অনুরোধ করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।